কি ভয়ঙ্কর দুঃখজনক প্লেন দুর্ঘটনা ঘটে গেল বল ফেলু। 12 জুন দিনটি অনেক মানুষের কাছে খুবই কষ্টকর দিন। কয়তো নিরপরাধ মানুষ মারা গেলেন। স্যার, আমার ইচ্ছা ছিল বড় হয়ে পাইলট হইব। এখন মনে হচ্ছে আমার স্বপ্ন চেঞ্জ করিতে হইবে। আমারও তো স্বপ্ন ছিল বড় হইয়া ইয়ার হোস্টেস হইব। আমারও স্বপ্ন দেখছি চেঞ্জ করিতে হইবে। বেটি ইয়ার হতে কি রে? আরে ইয়ার হোস্টেস হইল বিমান সেবিকা। সেই মেয়েগুলো থাকে না প্লেনের ভিতর, যারা যাত্রী তাদের বিভিন্ন ফাই ফরমাস খাইতে, তাদের কথা বলছি। হ্যাঁ, আমি তো দেখলাম এয়ার হোস্টেস গুলো বিমান দুর্ঘটনার আগে সেলফি তুলছিল সবাই। আর বিমান দুর্ঘটনা হইবার পর ওইগুলো ফেসবুক ইউটিউবে ভাইরাল হইয়া গেছে। বেটি তুই তো ইয়ার হতে হইবি বলতি, কিন্তু তোর তো মুখ দিয়া দুর্গন্ধ বেরোয়। প্লেনের ভিআইপি লোকেরা তোর মুখের গন্ধে অজ্ঞান হইয়া যাবে। পেটি ইয়ার হতে হওয়া তো থাক, তোর প্লেনে হাইগু পরিষ্কার করারও যোগ্যতা নেই। স্যার দেখছেন পাইদু আমায় অল্পমান করছে। হেই পাইদু চুপ কর, অল্পমান করছিস কেন? বেইফিকে হাইগু তুই দায়রা। হ্যাঁ স্যার দাঁড়িয়েছি, কি বলবেন বৈরুন? তুই কেন 12 জুন প্লেন দুর্ঘটনা দিনে স্কুলে আসিনিস? এইটা কি বইলি এই তো মনে পড়েছে, একটা গুল ছাইরা দি। স্যার ওই দিনে তো আমি প্লেনের ভেতর ছিলাম। তুই গুল ছাইরা জায়গা পাসনি, তুই ওই দিন প্লেনের ভেতর ছিলি। হ্যাঁ স্যার সত্যি বলতি, ওই দিনে প্লেনের ভেতরে আমি চুলকানির ময়লম বিক্রি করছিলাম। তাহলে তুই কি করে বাঁচিলি? ওই দিনেই তো প্লেনটা অ্যাক্সিডেন্ট হইয়া গিয়েছিল। আইলে তার টপ প্যাসেঞ্জারের তো সিল বেড বাইদা ছিল, তাই জন্য কেউ প্লেনের বাইরে আসিতে পারেনি। কিন্তু আইমার তো সমস্ত হাত পা খুইলাইছিল, আমি চুলকানির ময়লম বিক্রি করছিলাম, তাই আমি লাভ মেরে দিয়েছি এমার্জেন্সি গেট দিয়ে। তুই মিথ্যে কথা বয়লার জায়গা পাসনিস, তুই এমার্জেন্সি গেট দিয়া লাভ মারে দিছিস। হয়তো হুইপুর থেকে লাভ মারিলে তোর হাত পা এখনো অক্ষয় তো কি করে হাইছে রে। কথা বয়লার একটা সীমা আছে, তুই সমস্ত সীমা ছাড়িয়ে যাচ্ছিস। তার তোর কথাই বলছি, তার একটা বড় গৈবরের গাইদায় আমি পইরা গেছিলাম, তাই আমার কি তুই হয়নি। কাইলি গায়ে গৈবরের গোয়েন্দ লাইগা গিয়েছিল, তাই তার আমি বাতে গেছি। তাহলে ওইকে টিভিতে দেখালো না কেন? তার আমার তো একটা মানিত তাইতে গৈবর লাগাবো, তাই ক্যামেরাম্যান গুলো আমার কাইতে তুতে এতে দিল। আমি বললিলাম আপা গুয়াতি, তারপর ফটো তুলিবে, আর তেই পাইকে আমি পালিয়ে এদিতি। তুই তো বড় লস কইরা ফেললি ফাইদু। কেন তার আমি কি কইরা লস কইরা ফেললাম? আইরে টাইটা থেকে এক কইটি টাইকা দিবে বলে ঘোষণা করেছে, তুই জানি না? যারা ওই এরোপ্লেনে ছিল। কি বলতে পেতি এক কইটি টাইকা দেবে? হায়রে পাইদু ফেসি ঠিকই বলছে। আর তুই যদি হসপিটালে ভর্তি হইতিস, তোর সাইটে মইদিরজি দেখা করতো। এই তো দেখতে বড় লট করে ফেললাম। স্যার ঘেটু কি সত্যি বলতে? হ্যাঁ রে ঘেটু সত্যি কথাই বলছে, বাইরে গিয়ে টিভিতে দেখ। তি বলো লত হইয়া গেল লে আমার। ইচ্ছা করিতে তুই তো পেলে দুই বেমলে দাও। চিতাতেই সব শেষ, এই তো জীবন, দুঃখ বিদায় শ্লোক খুব বিদ্বেষ, চিতাতেই সব শেষ, এই তো জীবন। সাদের এই দেহটাও এক মুঠো সাদা ছাই হবে, সবই তো পিছে পড়ে রবে। সাদের এই দেহটাও এক মুঠো সাদা ছাই হবে। তোর এই সাইডের দেহকে ফুইরে লাল ছাই কইরা দেবো। তুই এই তখন কইতাইছিলিস? স্যার কইতাই আবার থাকিব, আমি তো প্লেন দুর্ঘটনার খবর দেখছিলাম। কইলে আসার সময় তুই খবর দেখছিলিস? তোর লজ্জা করে না যে স্কুলে আসিতে হইবে? এইখানে তুই দাঁড়িয়ে থাক।
টিভিতে কি এমন দেখাছিল তুই স্কুলে আসার কয়টা ভুলে গিয়ে টিভি দেখছিলিস? স্যার টিভিতে বিভিন্ন সংবাদ মাধ্যম বিভিন্ন ধরনের কথা বলছে, কার কথা ঠিক আর কার কথা ভুল বুঝতে পারছি না। তাই নাকি? ব্যাপারটা একটু খুলে বলতো দেখি কাইলু। দেখুন স্যার, একজন সাংবাদিক বলছে প্লেনের পাখার ভেতর নাকি পাখি ঢুকে গেছিল, তাই জন্য প্লেনের ইঞ্জিন বন্ধ হয়ে প্লেন ক্র্যাশ হয়ে গেছে। আর একজন সাংবাদিক বলছে একটা পাখি ঢুকলে নয় একটা মোটর বন্ধ হবে, তাহলে প্লেনের তো দুটো মোটর থাকে, সেটাও তো চলতো। পাখি ঢুকে এমন কিছু হয়নি যে প্লেন দুর্ঘটনা ঘটবে। আবার আরেকটা সাংবাদিক বলছে একটা নয়, প্লেনে যখন মোটর টেস্ট করা হয় তখন 50টা মুরগি ঢুকিয়ে টেস্ট করা হয়, 50টা মুরগিকে কুচিয়ে কুচি কুচি করে দেয় প্লেনের মোটর। তাই পাখি ঢুকে বিমান দুর্ঘটনা নয়, প্লেনের মোটরে তেল দিতে ভুলে গেছিল, তাইরা প্লেনের ভেতর তেল দেয়। আইবার কিছু কিছু সাংবাদিক বলছে তেল তো দিয়েছিল, না হলে বাষ্প হবে কেন, তেলের জায়গায় অন্য কিছু দিয়ে দিয়েছিল, তাই জন্য প্লেনের মোটর চলেনি। আইবার কোন সাংবাদিক বলছে এইটা বিদেশি শত্রুর কাজ, তাইরা বাইরে থেকে রিমোটের সাহায্যে প্লেনের মোটর বন্ধ করে দিয়েছে, তাই জন্য এই দুর্ঘটনা। আইবার কেউ কেউ বলছে প্লেনের ব্যাটারি ডাউন হয়ে গেছিল, তাই জন্য মোটরে কারেন্ট যায়নি, তাই পাইখাও ঘোরেনি আর ধ্বংস হয়ে গেছে বিমান। আইবার কোন লোক বলছে যে প্লেন চালায় পাইলট তার বউয়ের সাথে ঝগড়া হয়েছিল, তাই জন্য পাইলট মোটরের সুইচ অন করতে ভুলে গেছিল, তাই জন্য এই দুর্ঘটনা ঘটেছে। আইবার কেউ কেউ বলছে প্লেনের ভেতর ইঁদুরে ছানা পেরেছিল, ইঁদুরের ছানাগুলো এরোপ্লেনের তার কেটে দিয়েছে, তাই জন্য মোটরে কারেন্ট যেতে না পারায় প্লেন দুর্ঘটনা ঘটেছে। কাইলু, এইটা কিন্তু তুই বানিয়ে বলছিস, এইটা কোথাও বলিনি, এইটা কোন সাংবাদিক বলতেই পারে না। কাইলু, মিথ্যে কইতা বইলার একটা সীমা আছে, তুই মিথ্যা বলছিস। তুই কিন্তু দেখলুম স্কুলে আসার আগে তুই গুলি খেলছিলিস রাস্তার ধারে, আর এইখানে বানিয়ে বানিয়ে কয়টাগুলো বলছিস। হাই মাকে কি তুই বইটা পেয়েছিস যে বানিয়ে বানিয়ে বলবি আর আমি বিশ্বাস কইরা নেব? কাইলু, এক কইতির ব্যাপারটা কি বলিতে টিভিতে? হ্যাঁ রে, 1 কোটির ব্যাপারটাও বলেছে। আর তুই নাকি ওই প্লেনে সুলকানের মলম বিক্রি করছিলিস, সেটাও দেখিয়েছে টিভিতে। আর তুই কি করে প্লেনের এমার্জেন্সি গেট ভেঙে গোবরের উপর পড়লি, সেটাও দেখিয়েছে। গোবরে মাখামাখি অবস্থায় তো ফটো দিয়েছে, সেটা আবার ভাইরাল হয়ে গেছে। কি বলিস? আইমার তো পেপটিত পুইলো পান্তার হয়ে গেল লে। ভাই, আইমাকে কি 1 কোটি টাকা দেবে? আমাকেও তো টিভিতে দেখিয়েতে। না রে, তুই কি 1 কোটি টাকা দেবে না? কেন দেবেন না 1 কোটি টাকা? আরে তুই তো বিনা টিকিটে চুলকানির মলম বিক্রি করতে গেছিলিস প্লেনে, তুই কি টিকিট কেটেছিলিস? যাইরা টিকিট কেটেছিল তাদেরই দেবে। 1 কোটি টাকা তো দেবে না তোকে, কিন্তু তোর জেল হতে পারে, কারণ তুই বিনা টিকিটে এরোপ্লেনে উঠেছিলিস মাল বিক্রি করতে। কি বলতি? আমার দেল হতে পারে? ভাই তুই আর যাইবি প্লেনে সুলকানির মলম বিক্রি করিতে? তার পেটের দায় তো দিতেই হবে, ভাবতি একটা প্যারাতুত কিনিব, কিন্তু হলে প্যারাতুতে করে হাওয়ায় বেঁধে যাবো। তাই নাকি? স্যার টিভিতে দেখাচ্ছে ব্ল্যাক বক্স পাওয়া গেছে, এবার সমস্ত কিছু যায় না যাবে। ব্ল্যাক বক্স কি স্যার? ব্ল্যাক বক্স হইল প্লেনের ভেতর একটা গুরুত্বপূর্ণ সিস্টেম। আমাদের বাড়িতে যেমন সিসিটিভি ক্যামেরা থাকে, আমরা সিসিটিভি ক্যামেরার মাধ্যমে কে আসছে কে যাচ্ছে দেখতে পাই, তেমনি প্লেনের ভেতর পাইলটরা কি কথা বলছে না বলছে সমস্ত কিছু রেকর্ড হয় ওই ব্ল্যাক বক্সে। প্লেন দুর্ঘটনার সময় পাইলটেরা কি কয়টা বলেছে সমস্ত কয়টা রেকর্ড হয়ে আছে ওই ব্ল্যাক বক্সে। ওই ব্ল্যাক বক্স বিশ্লেষণ করে জানা যাবে দুর্ঘটনার আসল কারণ কি। স্যার, আমি শুনেছি প্লেনের ভেতর দুটো ব্ল্যাক বক্স থাকে। হ্যাঁ, ঠিকই শুনেছিস। দ্বিতীয় ব্ল্যাক বক্সটার কাজ হলো মোটরটা কত আরপিএমে ঘুরছে কখন সমস্ত কিছু রেকর্ড রাখে। এছাড়া প্লেনের ইন্টারনাল সমস্ত কিছু নজরে রেখে দেয় এবং রেকর্ড করে দ্বিতীয় ব্ল্যাক বক্সটা। সেইখান থেকে জানা যায় প্লেনে সেই সময় কত হিট ছিল, কোন মোটর ঘুরছিল, কোন মোটর বন্ধ ছিল, কোন মোটর কত উষ্ণতা, সমস্ত কিছু সিস্টেমের ভেতরের জিনিসপত্র রেকর্ড করে।
আর যখন প্লেনের দুর্ঘটনা ঘটে এই ব্ল্যাক বক্স খোলা হয় আর সমস্ত কিছু ডাটা নিয়ে মানুষ চেক করে দেখে যে কি কারণে অ্যাক্সিডেন্টটা ঘটিল। তাই জন্য সাংবাদিকরা বলছে ব্ল্যাক বক্স পাওয়া গেছে, এইবার জানা যাবে কি কারণে দুর্ঘটনা হইল। স্যার এই ব্ল্যাক বক্সটাও তো ধ্বংস হয়ে যেতে পারে। না, এই ব্ল্যাক বক্স ধ্বংস হবে না। এই ব্ল্যাক বক্স এমন ভাবে তৈরি হয়, এই ব্ল্যাক বক্সকে ধ্বংস করা খুবই কঠিন। ঠিক বলেছেন স্যার টিভিতে বলে প্লেন হাইজ্যাক হয়ে গেছে, প্লেন হাইজ্যাকের ব্যাপারটা কি? যখন বাইরের কোনো শত্রু প্লেনের ভেতর ওঠে এবং পাইলটকে বন্দুক দেখিয়ে ভয় দেখায় এবং পাইলটকে প্লেনটিকে টাইরের দেশে নিয়ে যায়, সেই ঘটনাকে প্লেন হাইজ্যাক বলে। স্যার প্লেন হাইজ্যাক করে এইদের কি লাভ? হায়রে, এরা খুবই দুষ্টু প্রকৃতির লোক হয়। এরা যেই দেশের প্লেন সেই দেশের সরকারের কাছ থেকে টাইকা চায়, হার বলে টাইকা না দিলে প্লেনের পাইলট সমেত সমস্ত লোককে মাইরা দেবে। মাইনে এক কথায় ডাইকাতি বলতে পারিস। স্যার কো পাইলট কাইকে বলে? খো পাইলট হচ্ছে পাইলটের সামনে দেখবি একজন বসে থাকে, পাইলটকে হেল্প করে, তাইকে কো পাইলট বলে। এক কথায় পাইলটের হেল্পার হলো কো পাইলট। স্যার এরোপ্লেনের তেল কোথায় থাকে? এরোপ্লেনের তেল এরোপ্লেনের ডাইনার দুই পাশে থাকে। স্যার প্লেনের দুর্ঘটনার হাত থেকে বাঁচার উপায় কি? প্লেনে ওইটার আগে সমস্ত কিছু চেক করে তবেই উঠতে হইবে। প্লেনের সমস্ত পার্টস ঠিক মতো কাজ করছে কিনা দেখে নিতে হইবে। সবকিছু ভালো করে চেক করার পরই প্লেন উড়াইতে হইবে। তারপর সর্বশক্তিমানের কাছে প্রার্থনা করিতে হবে আমাদের রক্ষা করো। যাই হোক ছাত্রগণ, এই যে দুর্ঘটনাটা ঘটেছে খুবই দুঃখজনক ঘটনা। সবাই আমরা এই দুর্ঘটনায় নিহত যাত্রীদের আত্মার শুভকামনার জন্য 1 মিনিট নীরবতা পালন করি আর সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি যাতে এই ঘটনা উনি দ্বিতীয়বার না ঘটিতে যায়। প্রিয় বন্ধুরা, আমাদের ভিডিওটা কেমন লাগলো? ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করিয়া দিও। আজকের মতো রায় কি পাই, পরের দিন দেখা হবে ভাই। হ্যাঁ বন্ধুরা, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না, তাড়াতাড়ি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করিয়া দাও। তাহলে বন্ধুরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করিয়া দাও।